আর্থিক খাতে সংস্কারে আইএমএফ এর সন্তোষ, জুনে অর্থ ছাড়ে আশাবাদী অর্থ উপদেষ্টা। টানা ছুটি শেষে খুলেছে অফিস আদালত, মার্চের রেমিটেন্স এলো $3 বিলিয়ন। এবং কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত 3। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21শে দুপুরের সংবাদে, সাথে আছে আমি রোমান আলী। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উপর সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে চতুর্থ ও পঞ্চম কিস্তির ঋণ ছাড়ের বিষয়ে আশাবাদ জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আইএমএফ প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর একথা জানান তিনি। ওরা বাংলাদেশে ইকোনমি বলেছে মোটামুটি এখন থিংস আর স্টেবল, থিংস আর মুভিং টু দ্য রাইট ডিরেকশন, কিন্তু এই রিভিউর পর একটু দেখবে। ওরা বলছে উই আর স্যাটিসফাইড যে বাংলাদেশ ইকোনমি এখন তো স্টেবল আছে আর কি। আমরা আমাদের গুড ইন্টেনশনটা তো দেখিয়েছি, ওদের দিক থেকে ওদের গুড ইন্টেনশন দেখাক, দেন উইল এঙ্গেজ, আমরা আলাপ করব অ্যান্ড হোপ উইল অ্যাগ্রি যে ওরা হয়তো কিছু বলবে এটা করতে, আমরা যেটা করেছি তো এটা করে আলসো উইল ট্রাই টু অ্যাগ্রি। ঈদ উদযাপন শেষে ব্যস্ত জীবনে ফেরা, জীবিকার তাগিদে এবার রাজধানীমুখী জনস্রোত। লম্বা বিরতির পর প্রথম কর্মদিবসের দিন শহরমুখী মানুষ। ট্রেন বাসে চাপ থাকলেও ছিল না কোনো ভোগান্তি। স্বস্তির যাত্রায় খুশি সবাই। সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে বিস্তারিত। ঈদুল ফিতরের লম্বা ছুটি শেষে ঢাকামুখী কর্মব্যস্ত মানুষ। ব্যস্ত হতে শুরু করেছে রাজধানী। রোববার ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে শহরমুখী মানুষের ঢল নামে রেল স্টেশনে। এবারের ঈদে রেলযাত্রায় ছিল না কোনো ভোগান্তির অভিযোগ। রেল ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানিয়ে আগামী ঈদেও এমন স্বস্তির যাত্রা আশা করছেন যাত্রীরা। অন্যবারের তুলনায় এবার একটু কমফোর্টেবল ফিল করলাম। হ্যাঁ, অন্যান্যবার তো বসাই যাইতো না, অবস্থা খারাপ হয়ে যেত। ট্রেন শিডিউল অন্যান্য বছরের নিয়ে এত বেশি ডিলে হয় নাই। এদিকে যাত্রীর চাপ ছিল রাজধানীর বাস টার্মিনালগুলোতে। একে একে আসতে থাকে দূরপাল্লার বাস। যানজট না থাকায় যাত্রীর চাপ থাকলেও স্বস্তিতেই রাজধানীতে ফিরেছেন কর্মজীবী মানুষ। অনেক জ্যাম কম এবং গাড়িতেও খুব ঝামেলা কম হয়েছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তুলনায় ভালো এবং ভাড়াও রীতিমতোই আছে। আসতে তেমন ভোগান্তি হয়নি, ভালো হয়ে যাচ্ছে, এভাবে আসতে পারছি। বাস যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় অন্যবারের তুলনায় কম বলে জানান যাত্রীরা। ভাড়া অন্য বছর 300 টাকা নেই, এই বছর 250 টাকা নিছে, 50 টাকা কমই নিছে। সিরাত আল মুস্তাকিম, 21শে টেলিভিশন, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে টানা 9 দিনের ছুটি শেষে খুলেছে সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। প্রথম কর্মদিবসে কর্মকর্তা কর্মচারীরা একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, মার্চ মাসে রেমিটেন্স এসেছে $3 বিলিয়ন। দর্শক, মফির রহমানের রিপোর্টে জানাচ্ছেন সাদিয়া লাবনী। পবিত্র ঈদুল ফিতরের টানা 9 দিনের ছুটি শেষে কর্মকর্তা কর্মচারীদের পদচারণায় প্রাণ ফিরে পেয়েছে সচিবালয়। দীর্ঘ ছুটি পাওয়ায় আনন্দের ছাপ সবার চোখে মুখে। ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসে সহকর্মীদের সাথে কুশল বিনিময় করেন তারা। এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, মার্চ মাসে $3 বিলিয়ন রেমিটেন্স এসেছে। এবার মানুষ ভালোভাবে ঈদ উদযাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি। ঈদ একটু ব্যতিক্রমী, এবার সব দিক দিয়ে ভালো ছিল ঈদ। আপনারা দেখবেন পুরো 1 মাস আপনাদের দ্রব্যমূল্যের মোটামুটি সব ব্যাপারে একটু সহনীয় ছিল, এবং ঈদের বাজারে দেখবেন আপনার বাজার মোটামুটি সে ছিল, খুব কোনো টেনশন ছিল না। অনেক সময় বাজারে দেখা যায় এই বাজারের চিন্তায় ওই বাজারের চিন্তায়, এটা মোটামুটি এবার কিন্তু শৃঙ্খলা ছিল। ঈদে ঢাকা ছেড়েছিলেন প্রায় 1.25 কোটি মানুষ। সাদিয়া লাবনী, 21শে টেলিভিশন, ঢাকা।
সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাশিয়া সফর শেষে আগামী 10 এপ্রিল ক্রোয়েশিয়া যাবেন তিনি। সফরকালে সেনাপ্রধান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এছাড়া কয়েকটি সামরিক স্থাপনা ও সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন তিনি। সফর শেষে আগামী 12 এপ্রিল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। খুলনার শেরেবাংলা রোডের শেখ বাড়ি যেন এখন ধ্বংসস্তূপ। একসময় বাড়িটির সামনে থাকতো আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিড়। এবারের ঈদে সেখানে শুনশান, নিস্তব্ধ, জনমানব শূন্য। খুলনা সিটির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বাসভবনেরও একই চিত্র। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের এবারের ঈদ আনন্দের নতুন মাত্রা যোগ হয়েছে বিএনপি জামাত নেতাকর্মীদের। শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। প্রায় 1.5 যুগ ধরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্ষমতা নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু শেখ বাড়ি এখন ধ্বংসস্তূপ। শেখ বাড়ি ঘিরেই পদ্মার এপারের রাজনীতি, প্রশাসনের বদলি, পদোন্নতি, নিয়োগ, বাণিজ্য, টেন্ডার সবকিছুই নিয়ন্ত্রিত হতো। গত বছরের 4 ও 5 আগস্ট দফায় দফায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আর 2 নম্বর কাস্টম ঘাটে গগনবাবু রোডে কেসিসির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের বাসভবনেও শুনশান নীরবতা। 5 আগস্টের পর লাপাত্তা তালুকদার খালেক ও তার পরিবার। অপরদিকে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এবারের ঈদে আনন্দের নতুন মাত্রা যোগ হয়েছে বিএনপি নেতাকর্মীদের। দীর্ঘ 16 বছর পর খুলনা সার্কিট হাউস ময়দান সহ মহানগর ও জেলার ঈদগাহ ময়দানগুলোতে বিএনপি জামাতের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতোই। মুক্ত আকাশে খুব মজা লাগতেছে এবং মনে হচ্ছে ভয়হীন। এইবারকার ঈদ অন্যবারের চাইতে অবশ্যই অনেকটা ভিন্ন, কারণ এইবার আমরা ফ্যাসিমুক্ত একটি ভয়হীন পরিবেশে ঈদ যাপন করছি। পরস্পরকে জড়িয়ে ধরে কষ্ট ভুলেছেন দীর্ঘ পাওয়া না পাওয়ার। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কক্সবাজারে উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ 3 জন নিহত হয়েছে। দুপুরে রাজা পালং ইউনিয়নের কুতুপালং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন স্থানীয় মসজিদের খতিব ও জামায়াত নেতা নাজির হোসেনের ছেলে মাওলানা আবদুল্লাহ আল মামুন, প্রতিপক্ষের মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান ও তার বোন শাহিনা বেগম। স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, কুতুপালং পশ্চিমপাড়া গ্রামের সামান্য জায়গা নিয়ে দুপক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে দুপক্ষের মাঝে পাল্টাপাল্টি হামলা হয়। গুরুতর আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 3 জনকে মৃত ঘোষণা করেন। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, তাদের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। ঈদ উল ফিতর উপলক্ষে 8 দিন বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে পঞ্চগড়ের বাংলা বান্ধা স্থলবন্দর। সকালে বন্দরে ভারত ও ভুটান থেকে পাথর বোঝাই কয়েকটি ট্রাক বন্দরে প্রবেশ করেছে। এ সময় বাংলাদেশ থেকে কয়েকটি ট্রাক আলু নেপালে রফতানি করা হয়। বাংলা বান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন বিভাগে জানিয়েছে, ঈদের ছুটিতে বন্দরের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন যথারীতি খোলা থাকায় গত 8 দিনে বন্দরের ইমিগ্রেশন দিয়ে 243 জন ভারতে প্রবেশ করেছে এবং 528 জন দেশে ফিরেছে। এদিকে আমদানি রফতানিকারক আর শ্রমিকদের উপস্থিতিতে কর্মচঞ্চল হয়ে উঠেছে গোটা বন্দর এলাকা। ঈদের 7ম দিনেও মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকের ভিড়। শ্রীমঙ্গলে প্রকৃতির সাথে মিশে আনন্দ উপভোগ করছেন ভ্রমণ পিপাসুরা। এদিকে লাওয়াছড়া বনে পর্যটকের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এবারের ঈদে লাওয়াছড়া বনে 9 লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদের 7ম দিনেও মৌলভীবাজারের লাওয়াছড়া বন, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ ও দার্জিলিং টিলা সহ বিভিন্ন দর্শনীয় স্থান পর্যটকের পদচারণায় মুখর। লাওয়াছড়া বনে পর্যটকের ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। গেল 7 দিনে লাওয়াছড়া বনে প্রায় 9 লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। শ্রীমঙ্গলে আসছি ঘুরতে, ভালোই লাগতেছে। আজকে হচ্ছে যে লাওয়াছড়াতে আসলাম। দেশে এরকম আমাদের উদ্যান সংরক্ষণ করা উচিত। সকাল 9টা থেকে 5টা পর্যন্ত
অনেক টুরিস্ট। এদিকে শ্রীমঙ্গলের সুমিষ্ট আনারস গরমে প্রশান্তি আনে ভ্রমণ পিপাসুদের। আশানুরূপ পর্যটক পেয়ে খুশি ট্যুর গাইডরাও। লাউয়াছড়া জাতীয় উদ্যানে এখন পর্যটন বাড়ছে, আমাদের ইনকামও বাড়ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। এসব এলাকায় আমরা স্ট্যাটিক ডিউটির পাশাপাশি আমরা মোবাইল ডিউটির ব্যবস্থা করেছি। হোটেল রিসোর্টের বুকিং অনুযায়ী পর্যটকদের ভিড় থাকবে আরও কয়েকদিন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। প্রায় 2.5 মাস আগে চুলার আগুনে পুড়ে যাওয়া মাগুরার 7 বছরের শিশু ফাতেমা এখন অনেকটাই ভালো। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিশুটির চিকিৎসার সব ব্যয় বহন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। দরিদ্র পরিবারের সন্তান 7 বছরের শিশু ফাতিমা। চুলার আগুনে পুড়ে যায় তার শরীরের 20%। এ অবস্থায় প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করানো হয়, পরে উন্নত চিকিৎসার জন্য আনা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। গত জানুয়ারিতে এখানে ভর্তির পর থেকে চিকিৎসা চলছে ফাতিমার। এ পর্যন্ত 3টি অপারেশন করা হয়েছে এবং আরও একটি বাকি। মোহাম্মদপুর হাসপাতালে নেছে, সেই জায়গাতে চিকিৎসা না করতে পারে আমাদের ওই জায়গা মানুষজন আমাদেরকে ঢাকা পাঠাইছে। আমার মেয়ে আগেছে অনেক সুস্থ আছে, আশা করি অল্প দিনের মধ্যে এটা ভালো হয়ে গেলে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ঘটনাটি জানতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি এই শিশুর চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশনা দেয় বাচ্চাটা এবং বাচ্চার পরিবারের পাশে থাকার জন্য। আমরা তখনই অ্যাম্বুলেন্স পাঠিয়ে বাচ্চাটাকে ঢাকায় এনেছি। ঢাকায় আনার পরে ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছি। এইটা দীর্ঘ 2.5 মাস যাবৎ এই বাচ্চা ফাতেমার ট্রিটমেন্ট চলতেছে। আশা করি এখন বাচ্চাটা অনেক ভালো অবস্থায় আছে। বিভিন্ন ক্রাইসিসে ভুগতেছে, তাদের পাশে আমাদের মানবিক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব অতীতে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবে ফাতিমা, এমন আশা চিকিৎসকদের। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। চায়ের দোকানে একদিনেই ফুরিয়ে যাচ্ছে অন্তত 40 মণ দুধ, যা দিয়ে তৈরি হচ্ছে 2 থেকে 3 হাজার কাপ পোড়া চা। এই চা জনপ্রিয় হয়ে উঠছে গাইবান্ধায়। চায়ের স্বাদ নিতে প্রতিদিনই ভিড় করছেন শত শত মানুষ। দর্শক, গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধা শহর থেকে 2 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সবুজ প্রকৃতি ঘেরা গ্রামের নাম রাধাকৃষ্ণপুর, আর সেখানেই রাস্তার পাশে অবস্থিত সাদিকুল মিয়ার চায়ের দোকান। চুলায় জ্বালানো হচ্ছে দুধ, পাশেই প্রস্তুত রাখা হয়েছে পোড়ামাটির তৈরি কাপ। দুধ, নানান রকমের মশলা ও চাপাতির মিশেলে বিশেষ কায়দায় বানানো হচ্ছে চা। নাম দেয়া হয়েছে পোড়া চা। ঈদ উপলক্ষে মনে করতে কালকে বেশি 40 মণ, আজকে এরকম আছে আমার 60 মণের মতন দুধ। মনে করতে পারবে না, মনে করতে 20 থেকে 25 মণ চা বেচতেছি। পোড়ায় চায়ের স্বাদের সুনাম ছড়িয়ে পড়েছে পুরো জেলা জুড়েই। মাইকিং করে আগাম টাকা জমা নিয়ে সংগ্রহ করতে হয় টোকেন, এরপরই জুটবে পোড়া চা। ঈদ উপলক্ষে চায়ের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। প্রতি কাপ চা বিক্রি হয় 30 টাকায়। ছোট ভাইয়ের কাছ থেকে শুনলাম যে এখানে পোড়া চা পাওয়া যায়। চারপাশে সবুজ শ্যামল একটা পরিবেশ, অনেক সুন্দর। বাইরে থেকেও পোড়া চা খাইতে সবাই আসে। দোকানে জায়গা না হওয়ায় রাস্তা ও ধানের জমির পাশে বসানো হয়েছে টং। সকাল থেকে রাত 1টা পর্যন্ত থাকে কাস্টমারদের ভিড়। দোকানের ভিতরে জায়গা হচ্ছে না, এই জন্য আমরা বাইরে যে টং দেওয়া আছে এখানে বসে আমরা এই চা খাইতেছি। আলহামদুলিল্লাহ, এখানে চাটা অনেক সুস্বাদু। ঈদ উপলক্ষে প্রতিদিন বিক্রি হয় 60 থেকে 70 হাজার টাকা। সব খরচ বাদ দিয়ে লাভ থাকে 10 হাজার টাকা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 দুপুরের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। আর্থিক খাতে সংস্কারে IMF এর সন্তোষ, জুনে অর্থ ছাড়ে আশাবাদী অর্থ উপদেষ্টা। টানা ছুটি শেষে খুলেছে অফিস আদালত, মার্চের রেমিটেন্স এলো $3 বিলিয়ন। এবং কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে সংঘর্ষ, জামায়াতের নেতা সহ নিহত 3।
দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।